গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমাদের বাড়ির পদ্ম ফুল দেখাচ্ছি তোমাদের এই ভিডিওতে। কত সুন্দর ফুল ফুটে আছে। তো আজকে আমি আরেকটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আসছি তোমাদের সামনে। আজকে আমি রান্না করব সিম আলু বেগুন দিয়ে তরকারি। এবার আমি সিম বেগুন আলু কেটে নেব। আর সিমগুলোতে পোকা আছে কি না আমি এইভাবে উপরে তুলে তুলে দেখছি। সিমগুলোতে পোকা আছে কি না এইভাবে দেখা যায়। আর এখানে ধনেপাতা আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে আসছি। সর্ষের তেল, তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দেব কালো জিরা আর শুকনো লঙ্কা। তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো, এতে আমি আজকে নিরামিষ তাই আমি কালি জিরা দিয়েছি। এবার দিয়ে দেব আমি কেটে রাখা আলুগুলো। এবার দিয়ে দেব আমি সিম। আলুগুলো আমি খুব একটা লাল করে ভাজা করিনি। সিম দিয়ে অল্প সময় ঢাকা দিয়ে রাখবো। লবণ হলুদ আমি কিছুক্ষণ পরে দেব। এবার আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো আমি। এখন আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, ছেঁড়া কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম। এখানে আমি কেটে রেখেছিলাম একটা টমেটো, দিয়ে দেব। দিয়ে এখন সবজিগুলো ভালো করে কষিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। আমার সিম বেগুন টমেটো আলু সব একসঙ্গে খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি আন্দাজ মতো অল্প করে জল দেব। এই তরকারিটা গা মাখা হবে, বেশি একটা ঝোল ভালো লাগবে না খেতে। আমি 1 গ্লাস জল দিয়েছি, 1 পোয়া গ্লাসে। এখন ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব, যাতে ঝোলটা ভালো করে সবজির ভিতরে ঢুকে আর সবজিগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এখন আরও 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। আলু বেগুনের তরকারিটা রান্না করা হয়ে গেছে আমার। নামানোর আগে আমি ওপর দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। যেহেতু এটা নিরামিষ তরকারি, ধনেপাতাটা দিলে এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর তোমরা অবশ্যই এভাবে নিরামিষ শিম আলুর ঝোল রান্না করলে ধনেপাতা দিয়েই রান্না করে খেয়ে দেখবে। শিম আলুর তরকারি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর কিছু লাগে না। এটা দিয়ে ভাত এক থাল খাওয়া যাবে। রুটি পরোটার সাথেও খেতে পারো, যার যেমন ইচ্ছে। আর এই শিম আলুর তরকারিটাতে বেশি খুব একটা আমি ঝোল দেইনি, একদম গা মাখা করে ঝোলটা রেখেছি। খুব একটা বেশি ঝোল দিলে খেতে ভালো লাগবে না। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। আর যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমিউনিটিতে একটা হাই দিয়ে দিও। আমি 24 ঘন্টা পর তোমাদের ব্যাক করে দেব। আর আমার বন্ধুদের সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আজকের জন্য এখানেই স্টপ করলাম। বেশি লম্বা চড়া ভিডিও দিলে তোমরা তো দেখো না। আর এমনিতেও আমার ভিডিও বেশি বড় করি না, 4 মিনিটের 5 মিনিটের 3 মিনিটের এরকমই ভিডিও করি।